র্যালি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমএমআইসি মানস দাস মহাশয়, উপস্থিত রয়েছেন আমার সহযোগী আমরা একসঙ্গে কাউন্সিলর হাসরাতুল্লাহ বাপিদা, রয়েছেন আমাদের বড় ইঞ্জিনিয়ার সাহেব এই সাহেব ঝাবাবু, এবং আপনারা সকলে রয়েছেন। আজকে এই যে রাস্তাটি শুরু হচ্ছে, আপনাদের জেনে ভালো লাগবে এই রাস্তাটা কিছু বিলম্ব হলো কেন। রাস্তাটা ইলেকট্রিফিকেশন ওয়ার্ক চলছিল, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের কাজ চলছিল, এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ওপর একটা যুদ্ধকালীন পরিস্থিতি কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিয়েছে এসআইআর এর মাধ্যমে। কেননা স্বাধীন ভারতের ইতিহাসে আমার মনে হয় না কখনো এত স্বল্প সময়ের মধ্যে এই ধরনের কোনো জনগণনা, যেখানে মানুষকে, এটা কিছু সাধারণ জনগণনা নয়, এখানে মানুষকে প্রমাণ দিতে হবে তার নাগরিকত্বের। এই এসআইআর 2002-এর এসআইআর থেকে সম্পূর্ণরূপে আলাদা। কেননা 2002-এ কোনো প্রমাণ দিতে হতো না, আজকে প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয়। তো এসআইআর এর আড়ালে পশ্চিমবাংলার উন্নয়নকে আটকে রাখা যাবে না, কেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন এক ও অদ্বিতীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যতদিন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার আছে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং নেতৃত্বে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মানুষের কাজ, উন্নয়নের কাজ কখনো থমকে দাঁড়াবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্টের মধ্যে আজকে রাজ্য চলে। কেন্দ্র সরকার রাজ্যের কোনো পাওনা, কোনো বকেয়া টাকা দেয় না, কিন্তু আপনাদের কোনো উন্নয়নের কাজ আটকে নেই। আজকে 72টি যোজনার কাজ যেমন চলছে, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে উন্নয়নের কাজ। এবং আপনাদের জেনে খুব ভালো লাগবে, কিছুদিন আগেই আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল, সেই প্রকল্পের টাকা অলরেডি বরাদ্দ করা ছিল এবং সেটা অলরেডি রিলিজ করা শুরু হয়েছে, এবং আমাদের বড় সিস্টেম আমাদের ওয়ার্ডে প্রথম দুটি কাজ অলরেডি চলে এসছে। খুব শীঘ্রই আশা করা যায় 3 মাসের মধ্যে সেই কাজ শুরু হবে। তো একটা জিনিস দেখবেন, পশ্চিমবঙ্গে উন্নয়নের তৃতীয় নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর উন্নয়নের কাণ্ডারি হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আজকে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ যাচ্ছে, কেন এসআইআর এর মাধ্যম দিয়ে তারা চাইছে বাংলার প্রকৃত ন্যায্য ভোটারকে বাদ দেওয়া। যেটা যতদিন তৃণমূল কংগ্রেস আছে, প্রত্যেকটি মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে। আমাদের মাননীয় দলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদেশ এবং নির্দেশ, যে কোনো মানুষ বৈধ ভোটার যেন এসআইআর এ না বাদ যায়। আমাদের দলের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে কোনো বৈধ ভোটার যেন না বাদ যায়, তার জন্য 24 ঘন্টা প্রতিনিয়ত 24/7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করছেন, তৃণমূল কংগ্রেস কাজ করছে আপনাদের অধিকার সুরক্ষিত করতে। দুর্ভাগ্যের বিষয়, যারা পশ্চিমবঙ্গের উপরে এসআইআর চাপিয়ে দিল এবং এসআইআর এর জন্য গলা ফাটাচ্ছে, আপনি কোথাও কোনো বিজেপির লোককে দেখতে পাবেন না যে একটা ক্যাম্প করে মানুষকে